বাংলাদেশের ফুটবল কি তবে এক বিশাল পরিবর্তনের দ্বারপ্রান্তে? গ্যারেথ বেল, অ্যারন রামসিদের মতো বিশ্বসেরা তারকাদের যিনি হাতের তালুর মতো চেনেন, সে ক্রিস কোলম্যান এবার আগ্রহ দেখেছেন লাল সবুজের ডাগআউটে বসতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওয়েলসের রূপকথার কারিগর এখন বাংলাদেশের হেড কোচ হওয়ার দৌড়ে। আজকে আমরা জানবো কে ওই ক্রিস কোলম্যান এবং তার আগমন বাংলাদেশ ফুটবলের জন্য কতটা বৈপ্লবিক হতে পারে। 53 বছর বয়সে ওয়েলসম্যানের প্রোফাইলটা একটু ভারী বলতে হয়। কোচিং ক্যারিয়ারে তার অভিজ্ঞতা আকাশচুম্বী। ইংলিশ প্রিমিয়ার লিগ দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন ফুলহাম এফসির মতো ক্লাবে। লা লিগা, স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের ডাগাটো ছিল তার সফল উপস্থিতি। তবে কোলম্যানের নামের পাশে সবচেয়ে বড় সাফল্যটি যোগ হয় 2012 থেকে 2017 সালের মধ্যে, যখন তিনি তার নিজ দেশ ওয়েলসের জাতীয় দলের দায়িত্ব নেন। ফিফা র্যাঙ্কিংয়ের 117 নম্বর থেকে ওয়েলসকে টেনে হিচড়ে 10 নম্বর তুলে এনেছিলেন তিনি। শুধু তাই নয়, 2016 ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওয়েলসের পৌঁছানো ছিল আধুনিক ফুটবলের অন্যতম বড় মিরাক্কল। কোলম্যান শুধু ডাগআউটে সেরা নন, মাঠের ভেতরেও ছিলেন লড়াকু এক যোদ্ধা। খেলোয়াড় হিসেবে ক্রিস্টাল প্যালেস ও ফুলহামের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন প্রায় 100টি ম্যাচ। রক্ষণভাগের এই অতন্ত্র প্রহরী ওয়েলস জাতীয় দলের হয়েও 32 বার মাঠে নেমেছেন। একজন ফুটবলার হিসেবে মাঠের কাদামাটি চেনা এই মানুষটি জানেন কিভাবে প্রতিকূল পরিবেশ থেকে জয় ছিনিয়ে আনতে হয়। আর ঠিক এই গুণটি হয়তো বাংলাদেশের এখন সবচেয়ে বেশি প্রয়োজন। হেভিয়ার ক্যাবরেরা বিদায়ের পর বাফুফে যখন নতুন কোচের সন্ধান করছে, তখন কোলম্যানের মতো একজন আবেদন করাটা অনেকটা মেঘনা চাইতে জলের মতো। কিন্তু প্রশ্ন হলো, ইউরোপের টপ লেভেলে কাজ করা একজন কোচ কি দক্ষিণ এশিয়ার ফুটবলের সাথে মানিয়ে নিতে পারবেন? অভিজ্ঞরা বলছেন, কোলম্যান এমন একজন কোচ যিনি ছোট দলকে বড় স্বপ্নে ডানা মেলাতে শেখান। ওয়েলসের মতো খাদের কিনারে থাকা দলকে যদি তিনি ইউরোর সেমিফাইনালে নিতে পারেন, তবে বাংলাদেশের তরুণ তুর্কিদের মধ্যে জয়ের ক্ষুধা জাগিয়ে তোলা তার জন্য অসম্ভব কিছু নয়। তবে বড় বাধা হতে পারে তার পারিশ্রমিক এবং অবকাঠামোগত চাহিদা। বাফুফে কি পারবে কোলম্যানের মতো এই একজন হাই প্রোফাইল কোচকে যথাযোগ্য পরিবেশ দিতে?